মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো ভোটারের খোঁজে ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি পৌঁছান পৌরপিতা। सावधाने थको देखी है आप कुछ बोलते नहीं है सब बीवी के पास गिरवी रखा है বলবো काकीमार नाम की এটা কি কারেকশন হচ্ছে না চেক করা সেটা আমরা চেক করে নিচ্ছি। আচ্ছা অন্নপূর্ণা স্বর্ণকার এখানে পাবে না নিরঞ্জনের ঘরে আমি তাহলে গিয়ে চেক করবো। ঠিক আছে হ্যাঁ ছেলে ভালো ছেলে কিন্তু বৌদি কাছে সবই এরকম কি হ্যাঁ সবই ঠিক আছে ধন্যবাদ। ঠিক আছে 110 হ্যাঁ কি নাম বিজয় কুমার দাস। হ্যাঁ দেখুন সামনেই তো 2026-এর নির্বাচন আমাদের, তো যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে নির্বাচনের ফলাফলটাই হচ্ছে তার রেজাল্ট আর কি, মার্কশিট বলতে পারেন। তো আমাদের বিধায়ক কার্যালয়ে সবকটা পৌরপিতাদের নিয়ে মাননীয় পৌরপ্রধান উপপৌরপ্রধানদের নিয়ে বসেছিলেন, স্কুটনির কাজে নজর দিতে বলেছেন। এটা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের নির্দেশ দিয়েছেন। আর ব্যারাকপুরে আমাদের বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন সবাইকে। তো আমরা বুথ ওয়াইজ ভাগ করে নিয়ে আমরা স্কুটনির কাজ শুরু করেছি। যেটা দেখা যাচ্ছে অনেকেরই ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে গিয়েছে, সেটা প্যারামেডিক 2-3 জনকে পেলাম বাদ হয়ে গিয়েছে। আর সেরকম কিছু মনে হলো না। আর কিছু মৃত ব্যক্তি যারা হয়েছেন এই বছর খানেকের জন্য, যারা মারা গিয়েছেন আর কি, প্রয়াত হয়েছেন, তাদের নামটি রয়ে গিয়েছে। এগুলোকেই আমরা আইডেন্টিফাই করে স্কুটনির কাজ আমরা সবাই মিলে করছি। বিধায়ক বলেছে আমাদের 12 তারিখ কি 13 তারিখ রিপোর্ট নেবেন, তারপরে আমরা বিধায়ককে রিপোর্ট দেব। আমরা বলছি ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার আমাদের ভাষা নয়। আমরা বলছি ভুয়ো ভোটার থাকবে না, আমরা শুদ্ধ ভোটার তালিকা চাইছি। আমরা তো বলছি না ও রাজনৈতিক দলের ওই রাজনৈতিক দলের হিসাবে, আমরা বলছি আমরা শুদ্ধ ভোটার তালিকা প্রকাশিত হোক, এটাই আমরা চাই। এবং তার জন্য আমাদের যা যা পরিশ্রম করার, যে পদ্ধতি অবলম্বন করা, আমরা সেটা করি। এটা আমাদের দলের ব্যাপার।